হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে বিডি ম্যাজিক বয় চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনারা মিস না করে ফেলেন, এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আমার নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের আমরা নাম বাছাই করে নিব, অর্থাৎ আপনার চ্যানেলের যে নাম আপনি দিয়ে থাকেন সেটা আসলে কি টাইপের দেওয়া উচিত বা কেমন দেওয়া উচিত এই বিষয়ে আজকে আমরা জানবো। কারণ চ্যানেলের নামটা একটা অনেক বড় ইস্যু বলে আমি মনে করি। কারণ আপনার চ্যানেল যখন কেউ সার্চ দিবে, ইউটিউবে হোক বা সেটা গুগলে হোক বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে হোক, যদি সেই সার্চ ইঞ্জিনে সে না পায় সেক্ষেত্রে আপনার চ্যানেলটা পিছনে পড়ে থাকবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি নিজেও যদি আপনার চ্যানেলটা র্যাঙ্কিং এ না আনতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং পাবে না। তো এই জন্য আপনার চ্যানেলটি অবশ্যই একটু আনকমন নাম দিয়ে তৈরি করবেন, অর্থাৎ যে নামটা ইউটিউবে নাই। তো আমরা দেখি, চলুন কিভাবে এই কাজটা করি। আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে তো ইউটিউবে আসার পরে আপনি যখন সার্চ করবেন, আমি আমার চ্যানেলটাতে একটু প্রবেশ করি। আচ্ছা, আমি আমার চ্যানেলে আসার পরে এখন আপনাদেরকে দেখাই যে আসলে আপনারা ইউটিউবে আসার পরে সার্চ করেন যে কোনো একটা নাম দিয়ে। ধরেন কথার কথা আমি একটা নাম দিলাম ফান ফর ফান। এটা একটা ফানি চ্যানেল। তো এই নাম দিয়ে যদি আমি সার্চ করি তো এখানে অনেক রকম ভিডিও আসছে। কোনো চ্যানেলে আসছে কি, চ্যানেল দু একটা আসছে, এই যে দেখাচ্ছে চ্যানেল এইটা চ্যানেল, প্রথমটা চ্যানেল, দ্বিতীয়টা চ্যানেল, তো সরি তৃতীয়টা চ্যানেল, দ্বিতীয়টা একটা ভিডিও। এখানে দেখেন ফিল্টার নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি চ্যানেলে ক্লিক করলে আপনাকে শুধুমাত্র চ্যানেল দেখাবে। তো দেখেন এই ফান ফর ফান নিয়ে অনেক অনেক চ্যানেল, বলতে পারেন হাজার হাজার চ্যানেল। তো এত চ্যানেলের মধ্যে যদি আপনি ফান ফর ফান লিখে আপনার চ্যানেল তৈরি করেন তাহলে আপনার র্যাঙ্কিং এ আসতে অনেক বেশি সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের নাম চুজ করবেন না। দেখেন এর সার্চ রেজাল্ট কত, অনেক, 1.শতক, হাজারো, যদি লক্ষ, নিযুত, কোটি, মানে অনেক বেশি, 2,90,00,000,000। তো আসলে এই সার্চ, যত সার্চ রেজাল্টে বেশি আসবে সেটা দেওয়া যাবে না। তাহলে আপনার র্যাঙ্কিং এ আসতে, অর্থাৎ খুব দ্রুত আপনার ভিডিওগুলো পপুলার হতে পারবে না। তো আমরা একটা জিনিস লিখি, দেখি, আমরা লিখি যে ফান ডট ফান মিট। এটা আমি যে কোনো কিছু লিখলাম, দেখেন এখানে কোনো কিছুই আসে নাই, কোনো কিছুই আসে নাই, নো রেজাল্ট। অর্থাৎ এই টাইপের কিছুই কিন্তু ইউটিউবে নেই। তাহলে এইরকম জিনিসও আছে যে ইউটিউবে লাখ লাখ জিনিস আছে ওই কিওয়ার্ডটা নিয়ে, আবার ওই কিওয়ার্ডটা এমন ভাবে দিবেন যাতে সেখানে কিছুই নাই, এরকমও আছে। সার্চ রেজাল্টে আপনি কিভাবে কম আনবেন সেইটা আপনাকে বিভিন্ন কিওয়ার্ড বাছাই করে নিতে হবে। দেখেন এইটার কিন্তু কিওয়ার্ড কম ওটার থেকে, আগেরটা থেকে। আচ্ছা, আমরা ফানি চ্যানেলগুলো বাদ দিয়ে যদি এখন লিখি যে টেইলার, টিআরএ, টেইলার। আচ্ছা, টেইলার দেখি, আমরা টেইলার লিখে যদি আমরা কোনো চ্যানেল চাই তাহলে দেখবেন যে টেইলারেরও অনেক চ্যানেল আছে। কিন্তু এর মধ্যে আপনি যদি এমন কোনো নাম লেখেন, কথার কথা আমার নাম আমি লিখলাম, দেখেন এই নামে কোনো চ্যানেল আছে কি? আচ্ছা, এই নামেও দেখেন সাইদ নামেও চ্যানেল আছে। তো সাইদ নামেও যদি চ্যানেল থাকে তাহলে আসলে এটাও সার্চ রেজাল্টে আসতে একটু সময় লাগবে। যেটা আসলে নাই সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা দেখি আর একটু।
আচ্ছা, এই নামে দেখি তো আমরা কোনো ইয়া পাই কিনা, দেখি চ্যানেল পাই কিনা। আচ্ছা, চ্যানেল তো এখানে সিমসিমি টেইলার নামের একটা চ্যানেল আছে, কিন্তু সিমসিমি টেইল, সরি আরেকটা টেইলার। আচ্ছা, এই নামেও চ্যানেল আছে, কিন্তু দেখেন এই চ্যানেল কয়টা, একটা, দুইটা, তিনটা, এই তিনটা চ্যানেলের পরে কিন্তু আর চ্যানেল নাই। ঠিক আছে, এরপরে যেগুলো আছে সেগুলো অন্য নামে। এই ধরনের আপনাকে কিওয়ার্ড বাছাই করে নিতে হবে। এই নামটা যদি এখন আপনার চ্যানেলে আপনি ইউজ করেন, অর্থাৎ আপনি এই নামে চ্যানেল খুলেন, তাহলে চ্যানেলটা খুব দ্রুত আপনি গুগল বলেন বা ফেসবুক বলেন বা আদার্স যে কোনো সার্চ ইঞ্জিন বলেন, সেগুলোতে খুব খুব সহজে খুঁজে পাবেন। এবং আপনাদের এগুলো খুঁজতে খুব একটা কষ্ট হবে না, এবং আপনার ভিডিওগুলো খুব দ্রুত র্যাঙ্কিংও পাবে। তো আশা করি আপনারা কিভাবে আপনার চ্যানেলের নামকরণ করবেন বা কি নাম ব্যবহার করলে খুব ভালো হবে সেটা বুঝতে পেরেছেন। এবং আমি আমার চ্যানেলটা যদি সার্চ করি যে বিডি ম্যাজিক বয়, আচ্ছা, এটা যদি আমি সার্চ করি এবং আমি যদি চ্যানেল দেখেন, প্রথমেই কিন্তু আমার চ্যানেলটা আসতেছে সর্বপ্রথম। আমার অন্য কোনো ভিডিও আসার আগেই কিন্তু আমার চ্যানেলটা আসতেছে। তো যদি আমি এখন শুধু চ্যানেল সিলেক্ট করি, তাহলে দেখবেন সবার প্রথমেই কিন্তু আমার চ্যানেলটাই আসতেছে, কারণ কি এই বিডি ম্যাজিক বয় নামের আর চ্যানেল নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের নামকরণ করলে আপনার চ্যানেলটি খুব দ্রুত ইউটিউবের কাছে চলে আসবে, এবং ইউটিউব সেই চ্যানেলটা আসলে তার সার্চ ইঞ্জিনের মধ্যে নিয়ে নিবে। তো আশা করি এভাবে আপনারা নামকরণ করবেন, এবং এভাবে নামকরণ করলে আপনারা খুব দ্রুত আপনাদের চ্যানেলটা পপুলার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করতেছি। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।